সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব রতন আচার্যের কাছে, তিনি আছেন এখন ঝালকাঠিতে। রতন। মূর্ছনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই মাস থেকেই আসলে এই যে ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়। এর কারণটা হয়েছে জুলাই মাস থেকেই বর্ষার যে তীব্রতা সেটাও বেড়ে যায় এবং বাড়ির আঙিনা এবং ছাদে যে পানি জমে থাকে সেই পানিতেই এই ডেঙ্গু মশার বংশ বিস্তার করে এবং ডেঙ্গু প্রকোপটা বেড়ে যায়। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হসপিটালে। এখানে কিন্তু এখন পর্যন্ত ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে ২ জন রোগী এখানে ভর্তি আছে। একজনের অবস্থা একটু গুরুতর থাকায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এই সদর হসপিটালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে একটি ওয়ার্ড খোলা হয়েছে এবং এই হসপিটাল কর্তৃপক্ষ বলছেন যে এর চেয়েও যদি বেশি রোগী হয় তাহলে তারা চিকিৎসার জন্য সার্বিক পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। জেলা সিভিল সার্জন বলেছেন সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের সচেতন হতে, কারণ দিনের বেলাও জানি তারা মশারি টাঙিয়ে তারপর ঘুমায়। এর কারণ হয়েছে দিনের বেলাও কিন্তু এই মশায় কামড়ায় এবং আক্রান্ত হয়। এছাড়াও যে পৌরসভা কর্তৃপক্ষ তারা বলছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে তারা সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এই যে রাস্তাঘাটের যে ঝোপঝাড়গুলো রয়েছে এবং ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোও তারা পরিষ্কার করার ব্যবস্থা করছে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে ঝালকাঠিতে এখন পর্যন্ত আসলে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুবরণ হয়েছে এরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং ঝালকাঠির কাছাকাছি হওয়ায় এখানকার বেশিরভাগ রোগী চলে যাচ্ছে বরিশালে। এছাড়া জেলার যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। মূর্ছনা। রতন, আপনাকে ধন্যবাদ। এবার যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ। মূর্ছনা, আসলে যশোরের পরিস্থিতিও একই রকম প্রায় বলা চলে, অর্থাৎ ডেঙ্গুর যে দ্বিতীয় ঢেউ এই চলতি মৌসুমে সেটা কিন্তু যশোরেও লেগেছে এবং ইতিমধ্যে গত কিছুদিনে অর্থাৎ জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ৪৪ জন রোগী শনাক্ত হয়েছে যশোর জেলায়, যার মধ্যে ঝিকরগাছা এবং অভয়নগর উপজেলাতে বেশি এবং ঝিকরগাছাতে ১৫ জন এবং অভয়নগরে ১০ জন রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতাল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এ মৌসুমে ৭ জন রোগী ভর্তি হয়েছিল। যদিও এই মুহূর্তে এখানে রোগী ভর্তি নাই, তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং এই বছর স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই বছর ২৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে যশোর জেলায়, যাদের মধ্যে ২ জনের মৃত্যু ঘটেছে এই রোগে চিকিৎসাধীন অবস্থায়। যদি এবং এই দ্বিতীয় ঢেউ লাগলেও এখন পর্যন্ত খুব আশঙ্কাজনক জায়গায় না গেলেও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এখনই সতর্কতা অবলম্বন করা দরকার এবং এই সচেতনতা বাড়ানো দরকার। স্বাস্থ্য বিভাগ, পৌর কর্তৃপক্ষ এবং যারা নাগরিক সেবার সাথে দায়িত্বপ্রাপ্ত তাদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার জন্য তারা তাগিদ দিয়েছেন। বলছেন যে এই মুহূর্তে যদি সচেতন হওয়া যায় তাহলে হয়তো প্রকোপটা ঠেকানো সহজ হবে, আর তা না হলে আবারও হয়তো এর আগের কয়েক বছর যেভাবে যশোরে আশঙ্কাজনক জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় আবার আমরা যে যাব না এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে ডেঙ্গু মশার যে বংশবিস্তারের জায়গা সেটা নিধনের জন্য বারবার বলছেন এবং তারা বলছেন যে বংশবিস্তারটা ঠেকানোই জরুরি এবং ঘুমানোর ক্ষেত্রে মশারি ব্যবহার সহ সর্বক্ষেত্রে যে তারা যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেটা মেনে চলার জন্য বলছেন এবং বলছেন যে তারা স্বাস্থ্য বিভাগ বলছে যদিও তারা সতর্ক হওয়ার পাশাপাশি তারা নিজেরা প্রস্তুতিও নিয়েছেন এবং যদি রোগী বাড়ে তাহলে তাদের যাতে বিশেষ ব্যবস্থা এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া যায় তার প্রস্তুতি স্বাস্থ্য বিভাগ এখন থেকেই নিচ্ছে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা।